সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। আমি টুম্পা, আমার আরও একটি ঝলমলে ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগতম, অনেক ভালোবাসা পুরুলিয়া থেকে। যাই হোক, এই যে দেখো সমস্ত কন্টেনার থেকে আমি মশলাগুলো খালি করে নিচ্ছি। এই ব্যাপারটা তোমরা বুঝতেই তো পারছো যে আমার জানো তো অনেকগুলো কন্টেনার প্রায় খালি হয়ে গেছিলো। তো একটু মাজবো, ধুবো, পরিষ্কার করবো, এই ব্যাপারটা ছিল আমার মাথাতে। তারপর আমার কাকু মারা গেছিলো, তো ঘাট শ্রাদ্ধ পার হয়ে গেছে। তো ভাবলাম আমি যে ছোঁয়াতে শরীরে এগুলো ছুঁয়েছি, মানে বুঝতেই পারছো আমাদের গৃহিণীদের নানা রকম নিয়ম থাকে। যদিও এই নিয়মটা এখানে চলবে না, মারা গেছে অন্য জায়গায়, এই জায়গাতে করা যাবে না। তাই ঘাট শ্রাদ্ধ পার করে আমি একটু পরিষ্কার করে নিচ্ছি আমার নিজের মন শান্তির জন্য। তো সমস্ত কন্টেনার থেকে মশলাগুলো যেটুকু ছিল সেগুলো খালি করে রেখে নিয়েছি। আর আমার এই ছোট্ট রান্নাঘরটাকে এখন পরিষ্কার করার পালা। তবে প্রতিদিন আমি এরকমভাবেই পরিষ্কার করে থাকি। আর আজ যেহেতু সমস্ত জিনিস নামিয়ে নিয়েছি, তাই ভাবলাম আজকে একটু পুরোটাই পরিষ্কার করে নিই। সপ্তাহে একদিন তো আমি এক থেকে দুদিন বলতে পারো, শনিবার আর সোমবার আমি একদম সমস্ত জিনিস নামিয়ে পরিষ্কার করে নিই। তো যাই হোক, এখন দেখো পরিষ্কার করে নিচ্ছি। কাকুর ঘাট ছিল শনিবারে আর শ্রাদ্ধ ছিল রবিবারে। সমস্ত কিছু পার হয়ে গেল, একটা জলজ্যান্ত মানুষ আমাদের সবাইকে ছেড়ে চলে গেল। কাকুর মা এখনও বেঁচে আছে, ছেলে মেয়েরা বেশি বড় হয়নি, ওই মেয়েটা পড়ছে ক্লাস 11-এ, ছেলেটা 12-এ। বুঝতেই পারছো একটা কাঁচা ভরা সংসার ভেঙে গেল। যাই হোক, যেটা থাকে আমাদের কপালে সেটা তো খণ্ডন করার কারো সাধ্যই থাকে না, বলো। সেই নিয়েই আমাদের প্রত্যেকের জীবন, কখন কার জীবনে কী হয়ে যাবে আমরা কেউ জানি না। তো ব্যাপারটা হচ্ছে যে আমাদের অনেকের নিয়ম রয়েছে যে 3 দিন পালন করে মেয়েরা ঘাট শ্রাদ্ধ করে তারপর শুদ্ধ হয়ে যায়। কিন্তু আমাদের ওদিকে এখনও এই জিনিসটা প্রচলিত হয়নি। মানে জিনিসটা দেখো, কোনো কিছু নিয়ম যদি পাল্টাতে হয় সেখানে প্রত্যেকের মতামতের দরকার। সবাই এক কাছে হয়ে যদি জিনিসটা করা হয় তাহলে ভালো হয়। আর এখনও পর্যন্ত কেউ এই জিনিসটা মাথায় আনেনি যে আমরা মেয়েরা আলাদা নিয়ম করব বা ছেলেরা আলাদা। প্রত্যেকের নিয়ম এক, ছেলে মেয়ে সবার। তাই গেছিলাম 9 দিন পালন করে 10 দিনে ঘাট শ্রাদ্ধ বের করে চলে এসেছি। ওখানের কোনো রকম ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, তার কারণ কাকুর ছেলে মেয়েগুলো অনেক ছোট ছোট রয়েছে, যদি কোনো কারণে ভিডিও দেখে বা মন খারাপ করে, ব্যাপারটা আমার ভালো লাগলো না, তাই শেয়ার করলাম না। যাই হোক, ওদিকে এক ঝুড়ি বাসন ভালো করে সার্ফ জল দিয়ে ধুয়ে মুছে রেখে দিয়েছি, জল ঝরিয়ে। এখন কন্টেনারগুলো ধুয়ে নেওয়ার পালা। এই কন্টেনারগুলো ভরা থাকলে যত ভালো লাগে, খালি হয়ে গেলেও কিন্তু ঠিক ততটাই ভালো লাগে। দেখতে অনেক সুন্দর, কাঁচের মতো। তবে এখন নতুন নতুন ডিজাইনের অনেক রকম কন্টেনার উঠেছে, তবে এই কন্টেনারগুলো পাল্টানোর মতো নয়। এই তো নতুন 2 থেকে 3 বার আমি মানে মাজলাম আর কি। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে। আমার খুব ভালো লাগে জানো তো এই কন্টেনারগুলো পুরো ভরিয়ে ভরিয়ে রাখতে। তবে আমাদের মতো মধ্যবিত্তদের হয়ে ওঠে না। আমাদের দিন আনা দিন খাওয়া মানুষ, মানে একটা আনতে গিয়ে, একটা ভরাতে গিয়ে আর একটা খালি হয়ে যায়, এমন ব্যাপার থাকে। তো অনেক জিনিস আমার বাড়িতে নেই, তো ভাবলাম আজকে এগুলো ধুয়ে মেজে তারপর রাখবো। তো দেখো কত সুন্দর লাগছে দেখতে, তাই না? সত্যি ভিডিওতে কতটা সুন্দর লাগছে আমি বুঝতে পারছি না, তবে আমি যখন ধুয়ে ধুয়ে রাখছিলাম ভীষণ সুন্দর লাগছিল দেখতে। তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই জানাবে কমেন্টে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমি অনেক দিন ব্লগ ভিডিও দিইনি, তার কারণ হচ্ছে এই যে 10 দিন পালনে কেটে গেল, তার আগে এত পরিমাণে শীত পড়েছিল আমাদের পুরুলিয়াতে, মানে ভিডিও অন করে যে কোনো কাজ করব সে সাধ্যই ছিল না। মনে হতো কত তাড়াতাড়ি বাসি কাজকর্ম করে স্নান করে একটু নিজেকে সোয়েটার চাদর গায়ে দিয়ে আর হচ্ছে চা খাবো বা একটু কাজ করব। আর ভিডিও অন করে কাজ করা মানেই একটু বেশি সময় লাগে, আর ভিজে হাত পায়ে থাকতে তো একদম ভালো লাগছিল না, সেই জন্যে। তবে চেষ্টা করছি এখন সপ্তাহে 2 থেকে 3টা হলেও ব্লগ ভিডিও দেওয়ার চেষ্টা করব। জানি না আমার ভিডিওগুলো কতটা ভালো হয়, তবে চেষ্টা করি ভালো করে দেওয়ার। তো সমস্ত কিছু মাজা দেওয়ার পর ভাবলাম সবজির ঝুড়িটাই বা কেন বাকি থাকে, সেটাকেও একটু সার্ফ দিয়ে ভালো করে মেজে নিয়েছি। দেখতেই পাচ্ছ আমার এই রান্নার জায়গার অবস্থা, সমস্ত কিছু মেজে ধুয়ে নিয়েছি। আমাদের জীবনে আছেই বাকি, আমাদের হাউসওয়াইফদের এই নিয়েই তো জীবন, নিজের এই ছোট্ট সংসারটাকে একটু সুন্দরভাবে পরিপাটি করে গুছিয়ে রাখা, তাই না? তারপর রুমটা ভালো করে ঝাড়ু দিয়েছিলাম, কাঁচাটাই বা কেন বাকি থাকে। বেডশিট, চাদর, বালিশের কভার সমস্ত কিছু আমি সার্ফ জলে ভিজিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে এখন ঘরটা খুব ভালো করে সার্ফ দিয়ে মুছে নিচ্ছি।
যারা বাইরে জব করে তাদের দেখবে একটু তাড়াহুড়ো থাকে, তারাও কিন্তু পরিপাটি করে সংসার রাখে, তারা আরও বেশি ভালো করে রাখতে পারে। আমরা যেহেতু কোনো কিছু আর্নিং করি না, তাই নিজের শখের জিনিসগুলো সময় মতো কিনতে পারি না, হাজব্যান্ডের যা কিনে দেয় তাই আমরা গুছিয়ে বাগিয়ে রাখি। চলো তবে দেখা হচ্ছে চান করার পর। আমি কিন্তু এখন পুজোটা দিতে পাবো না 1 মাস, তাই চান করে নিয়েছি দেখো। আর সমস্ত বাসনকে এখন এই বালতিতে রাখছি, ওই ছোটো ছোটো বাটিগুলো, বাটি প্লেট চামচ এগুলো কিন্তু আমি ওই বালতির মধ্যেই রাখি, তার কারণ ওই ঝুড়ির থেকে বাসন বার করতে গিয়ে অনেক আওয়াজ হয় সেই জন্য। আর দেখতে পাচ্ছ গ্যাসটা আমার পুরো নতুন মনে হচ্ছে, তাই না? এই মাজা ধোয়ার ব্যাপারটা আমার যতটা ভালো লাগে, গুছিয়ে রাখতে কিন্তু আরও বেশি ভালো লাগে। তবে আমার রান্নাঘরটা ভীষণ ছোট, সাজিয়ে গুছিয়ে রাখার মতো কোনো জায়গা নেই। এই ছোট জায়গার মধ্যেই পরিষ্কার করে রাখলেই হচ্ছে, তাই না? জায়গা ছোট হোক বা বড়, যদি পরিষ্কার করে রাখা হয় সেটাই মনে হয় যেন স্বর্গ, তাই না? তো প্রেসার কুকারটাও রাখা ছিল, 2 দিন ব্যবহার করেছিলাম, তো ভাবলাম একটু মেজেই রেখে দিই। মানে মাজা ধোয়া ছিল, সেটাও আবারও মেজে নিয়েছি সার্ফ জল দিয়ে, তাহলে আরও পরিষ্কার হয়ে গেল, তাই না? তো এখন সমস্ত জিনিস গুছিয়ে বাগিয়ে রাখার পালা। আর ওই যে ওখানে আমার ওই পিনগুলো দেওয়া আছে, অনলাইন থেকে নিয়ে এসেছিলাম, তো সেখানে জায়গা মতো রেখে দিলাম। আর ওই যে আমার লাইটারটা খারাপ হয়ে গেছিলো, একটা লাইটার কিনেছি নতুন, দেখতে পাচ্ছ রেড কালার, আর সেটার সাথে ওই চুনলিটা ফ্রি ছিল। তারপর ভাবলাম বালতির থেকে চামচগুলো বার করতে গিয়ে ছেলেমেয়েরা খুঁজে পায় না, তাই ওই বক্সটাতে চামচগুলো রেখে দিয়েছি। আর এই যে কাঁচের গ্লাস কাপ এগুলো আর কি। আর কন্টেনারগুলো জাস্ট ওয়াও লাগছে বন্ধুরা। এখন এগুলো আমি মুছে ধুয়ে জিনিস রাখার পালা। তার আগে দেখো ঘড়িতে বাজে 11:30, এখন চা বসিয়েছি। মানে এগুলো করতে যে কতটা সময় লাগে যারা করে তারাই জানে। তোমরা হয়তো 10 মিনিটে ভিডিওটা দেখতে পাচ্ছ, সমস্ত জিনিস মাজা ধোয়ার ব্যাপারটা খুব দেরি হয়। তো এখন 11:30 বাজছে, সব কিছু আমার গোছানো ধোয়া মোছা হয়ে গেছে। এখন চা খেয়ে তারপর হচ্ছে যে যাব একটু ভাতটা বসিয়ে বিছানাটা পরিষ্কার করতে, তার কারণ বেডশিট যদি পাতানো না থাকে তাহলে বাচ্চারা আরও বেশি নোংরা করে, আর দেখতেও ভীষণ খারাপ লাগে, তাই না? তো যে বেডশিটটা পাড়া ছিল সেটা তো আমি কেচে দিয়েছি। আর এই সুতির বেডশিটটা আমার অনেক বড়, জানো তো? আগে যারা আমার ভিডিও দেখেছো তারা জানবে এই ভিডিওর মানে বেডশিটের ব্যাপারটা। বেডশিটটার অনেক দাম, কিন্তু কালারটা আমার হাজব্যান্ড ঠিকমতো কিনতে পারেনি। 460 টাকা দিয়ে এই বেডশিটটা কিনেছিল, প্রায় ওই 2 থেকে 4 বার পেতেছি, তাই জানো তো কালারটা একদম ফ্যাড হয়ে গেছে। আর এদিকে রুমায় এসেছে প্রসাদ দিতে, ঝুমা গেছিল মন্দিরে পুজো দিতে, তো আমাকে বলছে একটু প্রসাদ খেয়ে নে, যা হবে হবে, মহাদেবের প্রসাদ, কিছুই হবে না। তো ওকে আমি বলছিলাম যে আজকে তো বাসি শ্রাদ্ধ, আমি তো সম্পূর্ণ নখ ছুঁয়ে তারপর চান করে শুদ্ধ হয়ে নিয়েছি, তবু বললাম যে না থাক, 1 সপ্তাহ পর প্রসাদ খাবো। তারপর দেখো বিছানাটা কীরকম লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। এদিকে কিন্তু কথা বলতে বলতে ভাত প্রায় হয়ে এসেছে। আজকে রান্না করার মতো কোনো সবজি নেই, তো ভাবলাম আলু পোস্ত বানাবো আর গরম ভাত। সোমবারে এমনিতেও তো আমরা নিরামিষ খাই, তবে ডাল বানালে হতো। তো হাজব্যান্ড বলল যে আর অনেক দেরি হয়ে গেছে, 11:30টার সময় চা খেয়েছি, মানে এখন ঘড়িতে ওই 1টা মতো বাজে। তো ও বলল যে থাক আজকে আর ডাল বানাতে হবে না, ভাত আর আলু পোস্ত বানিয়ে দাও, তাই দিয়ে হয়ে যাবে। তবে গরম ভাতের সাথে আলু পোস্ত একটু ঝোল ঝোল, সেটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। তোমাদের কীরকম লাগে লাগে সেটাও কিন্তু জানাবে কমেন্টে। আর এই যে দেখো পোস্ত কিন্তু বাটা হয়ে গেছে। দীঘা থেকে আমার প্রিয় সুস্মিতা দিদিভাই আমার প্রত্যেকটা ভিডিও দেখেন। আপনি কেমন আছেন দিদিভাই অবশ্যই জানাবেন, আর মাঝে মধ্যে একটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করুন, তাতে আমরা বুঝতে পারবো আপনি কেমন আছেন। যারা আমরা ভিডিও বানাই, যাদের ভিডিও দেখে অভ্যস্ত হয়ে যায়, তাদের লাইফ স্টাইলটা যেন আমাদের চোখে ভাসে। তো দেখো এদিকে গল্প করতে করতে কিন্তু আমার পোস্তটা কমপ্লিট হয়ে গেল। তারপর ওই যে বললাম খাওয়া দাওয়ার পালা। এখন ঘড়িতে বাজে প্রায় 2:30 মতো, জানো এত দেরি হয়ে গেছিল কি আর বলবো। এই পোস্ত আর ভাত যেন অমৃত লাগছিল মুখে, মানে দেরি হয়ে গেলে প্রচণ্ড খিদে পেলে যা হয় আর কি। তো এদিকে গরম ভাত মেখে আমি খেয়ে নিচ্ছি। তারপর ওই যে আমার শখের কন্টেনারগুলোকে মানে সমস্ত জিনিস রিফিল করে নিয়েছি অফ ক্যামেরাতেই, তার কারণ ওই জিনিসগুলো দেখাতে আমার বেশ ভালো লাগে না। তার কারণ অনেকে থাকে তো, অনেকে আমার ভিডিও ভালোবেসে দেখে, অনেকে আবার অনেক রকমভাবে দেখে। তো ভাবলাম চলো, এই যে দেখো কন্টেনারগুলো কীরকম লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবে। সমস্ত কন্টেনার যদিও একদম ফুল করতে পারিনি, তবে অর্ধেকটা করে হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এখানেই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো,
সাবধানে থেকো। আমার ভিডিওটা যদি কোথাও তোমাদের ভালো লেগে থাকে সেই সম্বন্ধে একটা কমেন্ট করে যেও। তো দেখো কত সুন্দর লাগছে, তাই না? এদিকে রাত প্রায় 10টা 10, এখন ঘুমোতে যাবো আর কি। টাটা, গুড নাইট।